ঠাকুর রামকৃষ্ণকে অপমান করেছেন প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবযানী। দেবযানী, জানতে চাইবো রামকৃষ্ণ দেবকে অপমান এবং তারপরেই মুখ্যমন্ত্রীর করা গর্জন করা বার্তা, ঠিক কি জানা যাচ্ছে দেবযানী? আমরা দেখেছিলাম এর আগে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন এবং সেটা নিয়ে পরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে এ রাজ্যের শাসক দল তারা সেটাকে ভালো চোখে নেয়নি এবং তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এমন ভাবে প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করছেন তারা মনে হয়েছে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলতেন। এইভাবে কটাক্ষ করেছেন কিন্তু মোদীকে। আজকে প্রধানমন্ত্রী তিনি রামকৃষ্ণ পরমহংসদেবকে তার আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সেখানে স্বামী বলে তাকে উল্লেখ করেছেন, স্বামী বলে সম্বোধন করেছেন। সেটা নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি লিখেছেন যে আমি স্তম্ভিত, আমি আবারও স্তম্ভিত। শ্রী শ্রী রামকৃষ্ণ আপামর মানুষের কাছে ঠাকুর হিসাবেই পূজিত। ঠাকুরকে স্বামী বলার মানে বাংলার সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে চরম অজ্ঞতা ও অবহেলা করা ছাড়া আর কিছুই নয়। দেখো, যেটা তৃণমূলের বক্তব্য, যিনি বাঙালির বা বাংলা সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে গিয়ে তারা কিন্তু বারবার বাংলার মনীষীদের এইভাবে অপমান করছে এবং এর আগেও সেই ঘটনা ঘটেছে, যেটা নিয়ে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে প্রধানমন্ত্রীর এই যে আজকের টুইট সেটাকে ভালোভাবে নেননি, সেটা তিনি তার সোশ্যাল মিডিয়ায় খুব স্পষ্ট করে দিয়েছেন। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাতে তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য যে প্রত্যেকবারই প্রধানমন্ত্রী বাংলার যারা মনীষী রয়েছেন তাদেরকে অপমানিত করছেন, তাতে এই মানে পরোক্ষে বাংলা মানে বাঙালির কাছে কিন্তু তিনি ছোট হয়ে যাচ্ছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলেছেন যে সাংস্কৃতিক অসংবেদ মানে এই যে পুরো ঘটনাটাই সেটা কিন্তু একটা সংবেদনশীলতার অভাব দেখা দিয়েছে। এবং তার অভিযোগ যে যেভাবে মানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে লিখেছেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর হিসাবে সর্বজন বিদিত ছিলেন। তার মহাসমাধির পরে শিষ্যরা রামকৃষ্ণ মঠ ও মিশন গড়ে তোলেন এবং ভারতীয় পরম্পরায় তাদের স্বামী বলা হয়, কিন্তু গুরু স্বয়ং আচার্য চিরকাল ঠাকুর হিসাবেই পরিচিত। অর্থাৎ অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে স্বামী কথাটা ব্যবহার করা গেলেও রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু তাকে ঠাকুর হিসাবেই তিনি পূজিত হয়েছেন, তিনি স্মরণীয় হয়ে রয়েছেন, তাকে স্বামী বলা কখনোই যায় না। এবং একদম পোস্টের শেষে মুখ্যমন্ত্রী এটা লিখেছেন যে বাংলার রেনেসার যে মহান ব্যক্তিরা আধুনিক ভারতকে গড়ে তুলেছেন তাদের নামে নতুন উপসর্গ প্রত্যয় প্রধানমন্ত্রী যাতে না আবিষ্কার করেন, কোট আনকোট লিখেছেন, যাতে না আবিষ্কার করেন, এই কথাটা অবশ্যই তিনি কটাক্ষ করেই বলেছেন। সেটা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। দেবযানী, তোমার থেকে আরো জানতে চাইবো, তুমি যেমনটা বললে মুখ্যমন্ত্রীর এই সামাজিক মাধ্যমে পোস্ট, এর আগেও দেখেছি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেছেন, আর এবার রামকৃষ্ণ পরমহংস দেবকে এবার স্বামী বলে যে সম্বর্ধনা করা, সেক্ষেত্রে বাংলায় যেভাবে তুমি যেমনটা বলছো যে বাংলা এবং বাঙালির অপমানের যে প্রসঙ্গ উঠে আসে, সেক্ষেত্রে কি বলা যায় যে নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে বারংবার সাধারণ মানুষ পশ্চিমবঙ্গবাসীর হয়ে তারা কাজ করতে চাইছেন, পশ্চিমবঙ্গবাসীর কাছে আসতে চাইছেন, আর সেখানেই একের পর এক বাংলা মনীষীদের এভাবে অপমান করায় কি বিজেপি বেশ কিছুটা দূরে চলে যাচ্ছে বা পশ্চিমবঙ্গবাসীর থেকে? কি মনে করছো দেবযানী? দেখো, শাসক দলের পক্ষ থেকে কিন্তু এমনটাই দাবি করা হচ্ছে যে যেভাবে তারা বাঙালিদের বা বাংলা সংস্কৃতির কাছে আসার জন্য বিজেপির নেতারা তারা তাদের প্রসঙ্গ এমন ভাবে তুলে আনছেন যেখানে হয়তো পরোক্ষে এমন কিছু কিছু তারা তাদের নামের আগে বিশেষণ যোগ করছে, তাতে মানে পরোক্ষে তাদের কিন্তু অপমান করা হচ্ছে। এবং এর ফলে বাঙালি মানে বাংলার মানুষ সেটা তারা কিন্তু তাদের আবেগে কোথাও ধাক্কা লাগছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে যেমন তিনি তার পোস্টের মাধ্যমে কটাক্ষ করেছেন, সেরকম তিনি
রামকৃষ্ণ মিশনের প্রতি তার যে শ্রদ্ধা ভক্তি এবং তিনি কি কি কাজ করেছেন, তার সরকার কি কি কাজ করেছেন, সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করেছেন। তিনি যেটা বলেছেন যে যেটা তিনি জানিয়েছেন যে প্রায় 25 কোটি টাকা খরচ করে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা করা হয়েছে এবং তার সরকার এই জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট তৈরি করেছে। 10 কোটি টাকা ইতিমধ্যেই সেই বোর্ডকে তার সরকার সাহায্য করেছে এবং তোমাকে যেটা বললাম যে 25 কোটি টাকা খরচ করে মানে সড়ক যোগাযোগের উন্নয়ন করা হয়েছে, স্বাস্থ্য পরিষেবাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কামারপুকুরে এবং যাত্রী ও পর্যটকদের সুবিধার জন্য 2.5 কোটি টাকা ব্যয়ের একটা আধুনিক বাস স্ট্যান্ড করা হয়েছে। সেখানকার পর্যটনে জোর দেওয়া হচ্ছে, ইকো ট্যুরিজম পার্ক নির্মাণ করা হয়েছে এবং সেই সঙ্গে জয়রামবাটির যে সারদা মায়ের মন্দির, সেই মন্দিরও সংস্কার করেছে এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুরোধে তারা কিন্তু 5তলা, রাজ্য সরকার 5তলা একটা গেস্ট হাউস তৈরি করে দিয়েছে, সেখান থেকে প্রসাদ বিতরণ করা হয়, সে প্রসাদ বিতরণ কেন্দ্র করেছে। অর্থাৎ তারা কিন্তু শুধুমাত্রই তাদের সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন দিনে শুধুমাত্রই শ্রদ্ধা জানিয়ে ক্ষান্ত থাকছে তা নয়, তারা রীতিমতো কাজ করছে, তারা রীতিমতো এই বিভিন্ন ধর্মীয় জায়গাগুলোর উন্নয়ন সাধন করছে এবং তাতে সেখানে যাতে পর্যটকদের সমাগম বাড়ে সেই দিকেও কিন্তু তারা নজর রাখছে। অর্থাৎ বেশ ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এবার ফের একবার যেন বাংলা বিদ্বেষী মনোভাব, আর এমনই অভিযোগ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলছেন নরেন্দ্র মোদী স্বামীজি বলছেন, রামকৃষ্ণ দেবকে স্বামীজি বলছেন, আর এই নিয়েই অপমান করা হয়েছে বাংলাকে। এমনই চাঞ্চল্যকর ঘটনা কিন্তু উঠে আসছে সামাজিক মাধ্যমে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টুইট এবং সেখানে তিনি বলছেন যে ফের একবার বাংলাকে অপমান করা হলো। যে খবরের দিকে নজর রাখছি, বাংলাকে অপমান করায় ফের গর্জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী, যেখানে তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ঠাকুর রামকৃষ্ণকে অপমান করেছেন, তিনি স্বামীজি বলেছেন। আর এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে রাজনৈতিক মহল থেকে, সাধারণ মানুষের মনে ফের একবার যেন প্রশ্ন উঠতে শুরু করেছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেছেন, আর এবার রামকৃষ্ণ পরমাংশ দেবকে স্বামী বলছেন। এই মুহূর্তে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপির মুখপাত্র প্রিয়ন্তী রায়। প্রিয়ন্তী ম্যাডাম, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। যে খবরের দিকে আমরা নজর রাখছি, ঠাকুর রামকৃষ্ণ দেবকে এবার স্বামীজি বলছেন প্রধানমন্ত্রী, এ নিয়েই সামাজিক মাধ্যমে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই জানান দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর বাইরে আর কিছুই নয়। প্রধানমন্ত্রী তিনি বাংলা ভাষা জানেন না বা বাংলা ভাষা জ্ঞাত তিনি, কিন্তু বলতে অসুবিধা হয়। যেমন ভাবে কোনো বাঙালিকে হিন্দি বলতে গেলে 5টা দাঁত ভেঙে যায়, এইরকম পরিস্থিতি। সেখানে দাঁড়িয়ে ভাষার টোন আলাদা হতে পারে কিংবা এগুলো কথা প্রসঙ্গে কিছু ভুল হতেই পারে, কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রী বারবার করেছেন। বাঙালি হয়ে, বাংলা ঘরের মেয়ে, ব্রাহ্মণ কন্যা হয়ে বারবার বাংলা ভাষাকে বিকৃত করে নানান ভাবে কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন, বিভিন্ন রকম ভাবে আক্রমণ করেন। সুতরাং ওই কেউ নিজের দিকে দেখে না, উল্টো দিকে কে কি হলো সেটা দেখে, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রধানমন্ত্রী খুব ভালো করে জানেন দেশের সন্ন্যাসীদের, দেশের শহীদদেরকে কিভাবে সম্মান করতে হয়। কারণ ভারতবর্ষে প্রথমবার তিনিই দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ভারতের সেনাবাহিনীদেরকে সম্মান জানাতে হয়, কিভাবে মনীষীদের সম্মান জানাতে হয়। সুতরাং এটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে তুলে ধরে রাজনীতি করতে চায়, তাহলে বলবো 26-এর নির্বাচন এসে গেছে, তাই এইসব শব্দ দিয়ে, বাঙালি সেন্টিমেন্ট নিয়ে, এইগুলো দিয়ে উনি রাজনীতি করতে চাইছেন। আসলে ওনার কাছে উন্নয়নের সম্বন্ধে কিছু বলার নেই, তো তাই এই তুচ্ছ তাচ্ছিল্য বিষয়গুলোকে নিয়ে তাচ্ছিল্য করে রাজনীতি করতে চাইছেন, এর বাইরে আর কিছু নয়। বিষয় জানতে চাইবো, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তারা মন্তব্য করছেন যে বিজেপি যতই মানুষের কাছে আসার চেষ্টা করুক, বাংলার মানুষের সংস্কৃতিকে তারা মেনে নেওয়ার চেষ্টা করুক, তারা পিছিয়ে পড়ছে এবং বারবার বাংলা এবং বাঙালিকে অপমান করছে। তৃণমূলের এই অভিযোগ কি বলবেন? তৃণমূল যদি এই কথাটা বলে থাকে, তারা ভুলে যাচ্ছে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা।
রবীন্দ্র ঠাকুরের ছবি পুড়িয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা, যারা বিশ্ববিদ্যালয়ে পাঠরত। সুতরাং তারা বাঙালি হয়ে বাঙালি মনীষীদের, বাঙালি সন্ন্যাসীদেরকে বারবার অসম্মান করেছে, সেটা বাংলার মানুষ জানে। এবং বিজেপির এরকম কোনো অ্যালিগেশন নেই বা বিজেপি এটা করে না। বিজেপি যথাযোগ্য সম্মান তাদেরকে দিতে জানে এবং সেটা দিয়ে আসছে। এই মনীষী নিয়ে, সন্ন্যাসীদেরকে নিয়ে যারা রাজনীতি করতে চাইছে তারা ভুল করছে। বাংলার মনীষী, সন্ন্যাসী, বাংলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারা আমাদের বাংলার শুধু গর্ব নয়, ভারতবর্ষের গর্ব, বিশ্বের কাছে ভারতবর্ষের গর্ব। সুতরাং আমি তাদেরকে বলতে চাই যে ওনারা যদি একটু ঘুরে আসেন এদিকে ওদিকে রাজ্যে, দেখতে পাবেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় বড় মূর্তি, বড় বড় প্রতিমূর্তি করা আছে। তারা কেউ সুভাষচন্দ্র বসুকে অসম্মান করে না এবং সুন্দরভাবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রতিদিন মালা পরায়। কিন্তু বাংলার বুকে বিভিন্ন মনীষীদের বিগ্রহ যেখানে রয়েছে সেখানে একটু ফুলমালা জল পর্যন্ত পড়ে না, ধুলোর আস্তরণে পড়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দের মূর্তি। এই জিনিসগুলো দেখা উচিত ওনাদের। বাংলার বাঙালি হিসেবে এই রাজনীতি করলে চলবে না, নোংরামি করে চলবে না। আর যারা যারা সুভাষচন্দ্র বসুর মূর্তি ভেঙেছিল, যারা বিবেকানন্দের মূর্তি ভেঙেছিল, যারা রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছিল, তারা কি গ্রেপ্তার হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছে? পারেনি তো। সুতরাং কারা মনীষীদের অসম্মান করছে সেটা বাংলার বাঙালিরা জানে। বেশ বেশ, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপির মুখপাত্র প্রিয়ন্তী রায়ের সঙ্গে। তিনি একাধিক বিষয় তিনিও কিন্তু উল্লেখ করলেন, যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তার পরিপ্রেক্ষিতে বললেন যে তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়েছে, মূর্তি ভেঙেছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, প্রশ্ন এবার বিজেপির পক্ষ থেকে রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় গর্জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি পোস্ট করেছেন স্বামীজি বলেছেন এবার রামকৃষ্ণ পরমহংস দেবকে। আর এ নিয়ে শুরু হয়েছে ফের একবার রাজনৈতিক চাপানোতর। নির্বাচনের আগে বাংলা অস্মিতা এবং বাংলা বাঙালি এই যে বিভিন্ন বিষয় উঠে আসে তার মাঝেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। যে খবরের দিকে নজর রাখছি, নরেন্দ্র মোদী ইতিমধ্যে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং রামকৃষ্ণ পরমহংস দেবকে তিনি স্বামীজি বলেছেন। আর এ নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে শকড এগেন, আবার আমরা বাংলা বাঙালি অপমান হলো। কি বলবেন? দেখুন, বিজেপি বাংলার যে সংস্কৃতি জানে না এটা বারে বারে প্রমাণ দিয়েছে এবং বাঙালিদের অপমানও করেছে। কদিন আগে দেখলাম বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলে ফেলছে। এখন বিভিন্ন সময় তারা তাদের নেতা নেত্রীরা বাংলা ভাষা, বাংলার মনীষীদের তাদের নাম টাম ঠিক মতো বলতে পারেন না। বলতে যখন পারেন না তো অসুবিধা নেই, নিজের ভাষাতেই বলুক না, কি আছে। এখন তাদের মানে অপমান সূচক ভাবেই এরা এগুলো করেন বা ইচ্ছাকৃত ভাবে করেন, যাতে একটু নাম্বার টাম্বার গুলো বাড়ে, যাতে বাঙালিকে অপমান করলে, বাংলা ভাষাকে অপমান করলে, বাংলা সঙ্গীতকে অপমান করলে দেখতেই পাই। কখনো তারা বলে বাংলা ভাষা বাংলাদেশি ভাষা, কখন ওই বাংলায় যদি মানে আপনার আমার সোনার বাংলা গিয়ে ফেলে তার জন্য নোটিশ খেতে হয়, বাঙালির খাদ্যাভাসের ওপর আঘাত করে। মানে পদে পদে বাঙালিদের উপর একটা মানে কি বলবো দ্বিতীয় শ্রেণীর নাগরিক সেটা মানে তারা এস্টাবলিশ করতে যায়। সেদিক থেকে গেলে এদের এই কুমিরের কান্না শুনে লাভ নেই। এরা ওই বাংলায় বলতে চায়, কার্যত বাঙালিকে অপমানই করে। এই বাংলার অবদান সব থেকে বেশি ছিল স্বাধীনতা সংগ্রামে, সব থেকে বেশি কষ্ট সহ্য করেছে বাংলা এবং পাঞ্জাব। বাংলা বিভক্ত হয়েছে, পাঞ্জাব বিভক্ত হয়েছে। এই ছিন্নমূলের মানে কষ্টের জায়গাটা থেকে বাঙালিদের আরো অপমান করে তারা এই এসআই করে বিভিন্ন মতুয়া সম্প্রদায় হিন্দু উদ্বাস্তুদের এইভাবে বারে বারে তারা অপমান করে যাচ্ছে। কার্যত তাদের কিন্তু কাজের কাজ কিছু করলো না, তারা নাগরিকত্ব পেলো না, তাদের অপমানই করলো। ঠিক আছে, বেশ, আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো। যেটা অভিযোগ উঠে আসে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে যে বিজেপি সাধারণ মানুষ বাঙালির সংস্কৃতিকে তারা আপন করার চেষ্টা করছে, কিন্তু সেখানে বারবার পিছিয়ে পড়ে বরং অপমান করছে। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? দেখুন, যদি বাঙালির প্রতি, বাংলার প্রতি এত প্রেম থাকতো, যদি ভালোবাসাই থাকতো, 2014 সালে 2019-এ মানে 18টা এবং 2024-এ 12টা এমপি তারা পেলো, মানে সব মিলিয়ে 32-33টা এমপি পেলো। একটা কিন্তু ক্যাবিনেট মিনিস্ট্রি তারা দিতে পারলো না। দেখুন, বঞ্চিত শুধু বাংলার মানুষ হচ্ছে না, বিজেপি নেতা বাঙালিরাও হচ্ছে। এবং সেই দিক থেকে তারা উত্তর আশা করে দিতে পারবে বাংলাকে কিভাবে বঞ্চিত করছে। পদে পদে বাংলার পাওনা গন্ডা, মনরেগার টাকা সুপ্রিম কোর্টে নির্দেশ দেওয়া সত্ত্বেও টাকা পয়সা দিচ্ছে না, সব বলতে পারবে। বাংলার বিধানসভা 600 কোটি টাকা করে আটকে রেখেছে, সেই উত্তরটা তার আগে দিক। তাহলে পদে পদে বাংলাকে বঞ্চনা করবো, অপমান করবো, তারপর বাংলা নিয়ে কথা বলবো, দুটো একসাথে মানায় না। ঠিক আছে,
বেশ, আপনার থেকে আর শেষ প্রশ্ন জানতে চাইবো। আমরা কিছুক্ষণ আগে বিজেপি নেত্রী প্রিয়ন্তী রায়ের সঙ্গে কথা বললাম, তিনি বলছেন যে বাংলাকে অপমান তো তৃণমূল করছে, তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়ে দিচ্ছে, তাদের তো গ্রেফতার করা হচ্ছে না, বরং নরেন্দ্র মোদীকে সামনে রেখে মুখ্যমন্ত্রী রাজনীতি করছে। কি বলবেন এই বিষয়টি নিয়ে? না, সোজা কথা, ওনার জানা উচিত যে ভাষাটাই কথা বলছে সেটা বললে কি বাংলাদেশি ভাষা, সেটা আমরা বলছি না, ওনাদের ওই আসামের মুখ্যমন্ত্রী বলছে। ঠিক আছে, এবার বাংলা ভাষায় গান করলে রাষ্ট্রদ্রোহের নোটিশ দিচ্ছে, আসাম থেকে রাষ্ট্রদ্রোহের নোটিশ আসছে। বাঙালি যদি চিড়ে খায় সে হচ্ছে বাংলাদেশি, শ্রাবণ মাসে বাঙালি যদি মাছ খায় সে হচ্ছে রাক্ষস, সে হচ্ছে মোগল। এগুলো আমরা বলছি না, নরেন্দ্র মোদী নিজের মুখে বলছি। সেটা উত্তর দিতে মাছ মাংস কারা বন্ধ করতে চাইছে? প্রকাশ্যে মাছ করা যাবে না, বাঙালি মাছ খাবে না, নবরাত্রিতে বাঙালি মাংস খাবে না, তা খাবেটা কি? বাঙালির সংস্কৃতি জানতে হবে, বাঙালির কালচার জানতে হবে, তারপর বাঙালি নিয়ে কথা বলি। ঠিক আছে। বাবু আমাদের সময় দেওয়ার জন্য। যে খবরের দিকে নজর রাখছি, সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটকে সামনে রেখে ফের একবার টুইট মুখ্যমন্ত্রী, যেখানে তিনি বলছেন বাংলা ও বাঙালিকে ফের একবার অপমান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।